নমস্কার বন্ধুরা, আমি রত্না। রবিবারে আলাপচারিতার পর আবার চলে আসলাম আরও একটা কথা বলতে আপনাদের কাছে। কালকে রাত্রিরে আমি একটু চিকেন চিজি বল করবো বলে ভেবেছিলাম, আপনারা নিজেরাও জানেন। সেই মতো এও নিয়ে এসেছিলাম, চিজের প্যাকেট নিয়ে এসেছিলাম, বাড়িতে চিকেনও ছিল, সবই ছিল। কিন্তু চিজি বল করতে গিয়ে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে আমার ব্রেড ক্রাম্ব, সেই ব্রেড ক্রাম্বটাই আমার ছিল না ওই মুহূর্তে বাড়িতে। তো তখন ব্রেড ক্রাম্বটা না থাকার জন্যে চিকেন চিজি বলটা করে ফেলেছিলাম। তখন গিয়ে চিকেনের জল টপকা মতন, আমরা যেমন চিংড়ির জল টপকা খাই, আপনারা সবাই জানেন যে চিংড়ির জল টপকাটা খারাপ লাগে না, যে বেশ চিংড়িটাকে বেটে নিয়ে তাতে মশলা ফসলা দিয়ে অল্প স্বল্প করে সুন্দর করে করা যায়। তো ঠিক সেরকমই আমিও করেছিলাম কালকে চিকেন চিজি বলের জায়গা চিকেন জল টপকা। তো ওটার মধ্যেও সমস্ত কিছু চিকেনটাকে আর কি মিক্স করে একদম পুরো কিমার মতন, কিমার থেকেও যাকে বলে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছিলাম অল্প একটু আদা, একটু পরিমাণ মতন রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন, একটু ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু দিয়েছিলাম আর কি গরম মশলা, যাতে স্বাদটা অন্যরকম হয়। তার মধ্যে আর কি অল্প একটু একটু করে চিজকে ছিঁড়ে ছিঁড়ে, যেহেতু চিজি বল করবো বলে চিজটা নিয়ে এসেছিলাম, তাই ছেলের খুবই ছিল যে চিকেনের মধ্যে কেন চিজটা ভরা হবে না আজকে, চিজি বল হোক আর না হোক। তাই আমি ওই জল টপকা চিকেনের মধ্যেই একটু চিজ মাঝখানে দিয়ে ভরিয়ে ওটা পেঁয়াজ রসুন দিয়ে একটা গ্রেভি তৈরি করে তার মধ্যে জলটা যখন ফুটে উঠেছিল চিকেনগুলো ছেড়ে দিয়েছিলাম। তো সেটা দেখতেও যেমন হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি এইটা বলবার জন্যই আজকে এসেছিলাম আপনাদের সঙ্গে কথা বলতে এখন এই মুহূর্তে। তো আমি কালকে রাত্রে বানিয়েছি, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো বলে তাই রেসিপিটা আমি পোস্ট করতে পারিনি। এই মুহূর্তে আর কি এখন আমি ফাঁকা আছি বা আপনারাও ফাঁকা আছেন, তাই রেসিপিটা পোস্ট করছি, দেখবেন। আশা করি সবার ভালো লাগবে বানিয়ে খেলে। এমন কোনো মশলা লাগে না, আমি আবারও বলছি অল্প একটু আদা রসুন, যেটা আপনি চিকেনের সঙ্গেই দেবেন, যেমন আমরা আদা রসুন পেস্ট করি চিকেনটা ওইভাবেই মিক্সিতে পেস্ট করবেন। অল্প আদা রসুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা পরিমাণ মতন দেবেন, বেশি দেবেন না, কারণ ধনেপাতারও একটা উগ্র গন্ধ ছাড়ে। ভালো লাগে ঠিক কথা, কিন্তু চিকেনের যে নিজস্ব ফ্লেভার সেটা ধনেপাতা বেশি হয়ে গেলে কিন্তু সেটাকে নষ্ট করে দেয়। তাই চেষ্টা করবেন চিকেনের নিজস্ব ফ্লেভারটাকে মেনটেন করতে, পরিমাণ মতন তাই ধনেপাতাটা দেবেন। আর দেবেন গোলমরিচ, যেটা একটু চিটচিড়ে মুখের মধ্যে স্বাদটা অন্যরকম আনবে। একদম পুরো বলছি আপনাদেরকে যে করে খেয়ে দেখবেন, আশা করি কোনো রকম কোনো খারাপ লাগবে না। বরঞ্চ এইটুকু আশায় থাকবো আপনাদের থেকে যে আপনারা আমাকে ফিডব্যাকটা খুব ভালোই দেবেন কমেন্টসের মাধ্যমে। কেননা আমরা সব সময় চিকেনের জল টপকা খেয়ে, এই চিংড়ির জল টপকা খেয়েছি, কিন্তু চিকেনের জল টপকা আমরা এখনও অবধি খাইও নি, শুনিও নি। কিন্তু চিজি বল থেকে সেটাকে যে চিকেন জল টপকা বানানো যায়, এটাও একটা ইউনিক পদ্ধতি। রেসিপিটা ট্রাই করুন, ভালো লাগবে, কথা দিলাম, খারাপ লাগবে না কিন্তু। বন্ধুরা, আমরা চিংড়ির জল টপকা খেয়েছি, কারণ আমরা কম বেশি সবাই জানি যে চিংড়ির জল টপকা হয়, কিন্তু চিকেনের যে এরকম কিছু হয় সেটা খুব একটা আমরা খাই না কোথাও। কিন্তু আজকে আমি করবো চিকেনের জল টপকা। তার জন্য চিকেনটাকে কিমা করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। দেখুন এর মধ্যে আদা রসুন পেস্ট আছে, একসঙ্গে দিয়েছি চিকেন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন, কিন্তু পেঁয়াজ দিইনি। আর দিয়েছি অল্প একটুখানি ব্যালেন্সের জন্য মিষ্টি, আর দিয়েছি লেবুর রস, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার এখানে দিয়েছি মাংসের মতো, যেহেতু জল টপকার মতো হবে, মাংসের মতন কষতে হবে, সুন্দর লাগবে। তাই এটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার মধ্যে জল ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি দেবো, কারণ জলটা যদি বেশি না দিই, আমি চিকেনের যে জল টপকাগুলো করবো সেটাতে ফুটে উঠলে জলটা ঢুকবে না, চিকেনটা ব্যালেন্স করে ফুটবে না। তাই একটু পরিমাণে জলটাও বেশি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ছাড়বো, সুন্দর করে একটু একটু করে দিয়ে ছাড়বো। এটা খুব ভালো করে আগে ফুটে উঠুক জলটা, ততক্ষণ আমি এখানে গড়ে নিই এগুলো। এবার গড়তে গেলে যেটা আমি করছি, আমি নিয়ে এসেছিলাম
চিকেন চিজি বল করব বলে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে। আর ওর বাবাকে আমি ছেলের সঙ্গে বেরিয়েছিলাম, সমস্তটাই নিয়ে এসেছি, কিন্তু ব্রেড ক্রাম্বটা আনা হয়নি। আর আজকে অনেকটাও রাত্রি হয়ে গেছে, তাই বললাম চিজি বল না করে একটু চিকেনের মধ্যে চিকেন জল টপকা করব। আর যার মধ্যে এই দেখুন ধনে পাতা দিয়েছি বলছিলাম না, সেই ধনে পাতার একটা ডাঁটি বেরিয়ে পড়লো, মিক্সিতে ঘোরে নে আর কি এটা। এবার এই বলগুলোর মধ্যে আমি একটু করে চিজ এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনটার মধ্যে ম্যারিনেট করবার সময় দিয়েছিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, যেটা মিক্সড হয়ে গেছে এর মধ্যে আর কি, নুন, অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো যাতে ফ্লেভারটা ভালো ছাড়ে। দিয়ে এবার চিজটা যেহেতু নিয়ে এসেছি, আজকে কিছু কাজে লাগাবো না, আর আমার ছেলেও বারবার বলছে একটুও দেবেন না, একটুও দেবেন না, চলো তাহলে এই যে একটুখানি এর মধ্যে এরকম দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখতে পাচ্ছেন, এই দেখুন বন্ধুরা জলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে যদি ছেড়ে দিই, একদম মনে হবে না চিংড়ির জল টপকা বলে, চিংড়িতে যেমন আমরা খাই জল টপকা, ঠিক সেরকম লাগবে না, পান্তুয়ার মতন ফুলে উঠবে। আচ্ছা এই যে বন্ধুরা প্রথমেরটাই আপনাদের সামনে ছাড়লাম, একটু ফুটে যাক। কারণ আমাকে টুকটুক করে আরও বেশ কতগুলো গড়তে হবে, তাহলে আমি গড়ে নিই, পরে আপনাদের সঙ্গে আপনাদের আবার দেখাচ্ছি। কারণ একা হাতে, কারণ আমার কোনো স্ট্যান্ড এখনও নেই বন্ধুরা, আমি ফোন থেকেই এই যে নিজে হাতে এরকমভাবে এই যে কেটে দিচ্ছি। এবার সবটাই কুলোবে কিনা জানি না, নাহলে এমনি গোল বলগুলোর মধ্যে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলুন তো, আমি নিজে হাতে ক্যামেরা ধরি, নিজেই মুখে কথা বলি, নিজেই কাজ করি, কারণ আমি এখনও স্ট্যান্ড কিনিনি। স্ট্যান্ড আমি এই মুহূর্তে কিনবও না, কারণ আমার এই ছোটো ফোনটা দিয়েই কাজ চলে যাচ্ছে। আর ফোনটাও খুব বেশি দাম না, ফোনটাও খুব যে দামি ফোন তা না, কিন্তু কাজটা আমি এই দিয়েই করতে চাই এখন আপাতত। পরে যদি কিছু কোনো দিন হয় তখন দেখা যাবে। কেননা ফোন আমি বহু নষ্ট করেছি, কেননা আমার এত ফোন, এই এখানে যে দেখছেন না আমার এই জলের বালতি, আমার মেনলি হচ্ছে এই জলের বালতিটা, এর ওপরেতে ফোনটাকে রেখে দিয়ে এখানে চার্জিং প্লাগ, আর এখান থেকে রেখে দিয়ে আমি নিজের মতন করে ফোন এখানে রেখে দিয়ে চার্জে দিয়ে কথা বলি, কাজ করি যখন তখন। আর এই বাসন ধুতে গেলে বাস জলের মধ্যে পড়ে গেল, বা কোনো দিন ভুল করে হয়তো এই থালার ওপর রাখলাম, থালাটা ফেলে গিয়ে ঢুকে যায়, গিয়ে আমার এই করে আমার ফোন অনেক ফোন নষ্ট হয়েছে বন্ধুরা। কারণ আমার কোনো হিসাব নাই যে আমার 3-4টে ফোন নষ্ট হয়েছে শুধু এইভাবে, যার জন্য আমি এবারে ধরেই নিয়েছি ফোন আর স্ট্যান্ড এখন আমি এই মুহূর্তে কিচ্ছু কিনবো না, এই দিয়েই কাজ চালাবো। তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু 3টে হয়ে গেল দেখুন, আবার এখন এখানে নিচ্ছি। মা সাহায্য করে রান্না বান্না সব কাজে, কিন্তু মা মোবাইল ধরতে ঠিক মতন পারে না, যে আমি যে মাকে বলবো যে মা তুমি একটু মোবাইলটা ধরে একটু করে দাও না, সে তো হবেই না। আর আমার ছেলে যে সবসময় ঘরে থাকে তা না, কারণ না টিউশনি যায়, নিজে পড়াশোনা করে, তারপর নিজেরও কিছু ওর কাজকর্ম প্রয়োজন থাকে। আর ওর বাবা এমনি ঠিক আছে, কিন্তু এই সব খুব একটা, তো যার জন্যে নিজেরটা নিজেকেই মা করতে চায় না যে তা না, কিন্তু আমি ডান দিকে বললে মা বাঁ দিকে মেকিয়ে দেয়, তখন মনে হয় কি থাক নিজেরটা নিজের মতন করেই করে নিই। দেখছেন বন্ধুরা বেশ গল্প করতে করতে অনেকগুলো কিন্তু হয়ে গেল। এই জন্যে বলে গল্প করতে করতে যেমন রাস্তা বোঝা যায় না, কোনো কাজ করতে আর কি গল্প করতে করতে কোনো কাজেরও কিছু বোঝা যায় না যে কত কাজ হয়ে গেল বা কিছু। মানুষ একা না বোকা, একা মানেই সে বোকা, যে একা একা সে কী করবে, তার কাছে তখন মনে হয় অনেক ভারী লাগে। কোথাও রাস্তা হাঁটতে গিয়ে কোথাও যেতে গেলেও মনে হয় অনেকটা রাস্তা, কোনো কাজ করতে গেলেও বাড়িতে দেখবেন একা একা খুব বোকা লাগে, তখন মনে হয় কত কাজ। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি আর কাজ করছি, রীতিমতো আমার কাজটাও হয়ে গেল, আবার কথা বলতে বলতে মনটাও বেশ ভালো লাগে যে কারোর সঙ্গে কথা তো বলছি। বাড়িতে কথা বলা মানুষের অভাব, বাড়িতে লোক আছে, মা আছে, ছেলে আছে, ওর বাবা আছে, কিন্তু কথা বলার মতন মানুষের অভাব, সবাই যে যার মতন ব্যস্ত। তাই যে কোনো কাজ করতে গেলে খুব বোকা বোকা লাগে, একা একা লাগে।
কিন্তু দেখুন আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে নিয়ে গেলাম। এবার বন্ধুরা একটু হালকা হাতে প্রথমেরটা একটু নেড়ে দিই, যেটা আমরা প্রথমে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন আমি করলাম, এর আগে করেছিলাম একদিন চিংড়ির জল টপকা, আর এটা আজকে হলো চিকেনের জল টপকা। খারাপ লাগবে না কিন্তু বন্ধুরা, কি একবার চেষ্টা করে দেখবেন না কি আমার মতন? খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। সব সময় তো মশলা দিয়ে কষিয়ে রসিয়ে আমরা খাই, একবার জল টপকা করে দেখুন না, তারপর নয় কমেন্টে জানাবেন। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো জল টপকা, যেমন চিংড়ির জল টপকা হয়, এটা চিকেন জল টপকার মতনই করেছি। এই দেখুন এটাকে ভেঙেছি অর্ধেকটা, এর ভেতরে চিজটা দেখুন কী সুন্দর মেল্ট হয়ে গেছে। আমরা চিকেন চিজি বল খাই, সেটা হচ্ছে ফ্রাই করে, আর এটা কিন্তু ফ্রাই না করে বয়েল করে আমি করেছি। এটা একদিন করে খেয়ে দেখুন, দেখবেন সত্যি ভীষণ ভালো লাগছে, কথা দিলাম খারাপ লাগবে না। একদিন করে খেয়ে দেখুন।